দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। আবারও রাজপথে কঠোর অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল শুভ নববর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত প্রতীক জনগণের মাঝে উপস্থাপন করায় ক্ষিপ্ত দলটির নেতাকর্মীরা। তাই তো আবারও নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে বিপুল পরিমাণ কর্মীদের নিয়ে রাজপথ রণক্ষেত্রে পরিণত করেছে। এদিকে শেখ হাসিনার বিকৃত প্রতীক নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এছাড়া বেশ কিছু মন্তব্য করেছে অনেকেই। এটা অবশ্যই অন্যায় হয়েছে। সে তো কোনো একজন প্রধানমন্ত্রী ছিল নাকি? সে কি দেশের জন্য কিছু করে নাই? আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি দল, তাকে মুছে ফেলা কখনোই সম্ভব না। বাংলাদেশে আবারও পুনরায় ক্ষমতা ফিরে পাবে আওয়ামী লীগ। গণমাধ্যমে এমনটাই মন্তব্য করেন এক রিকশা চালক। তিনি বলেন, স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আওয়ামী লীগ এই দেশে অবশ্যই আসবে। আওয়ামী লীগের ভরসা কোনো বিদেশি শক্তির উপরে না, সাধারণ মানুষের উপরে। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যে আসে তারাই লুটপাট করে, এটাই চরম সত্য কথা। এর বাইরে কোনো সত্য কথা নেই। আওয়ামী লীগের নেতাদের টাকাচোর বলে। সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু কাফনচোর। আওয়ামী লীগের নেতারা যদি টাকাচোর হয়, তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিশেষ করে সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু কাফনচোর। প্রফেসর ইউনূস যদি 17 কোটি মানুষের জন্য 17 কোটি কাফনের কাপড় বরাদ্দ দেয়, এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু ওই কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি শিলাবে। এরা কিন্তু ওই মাপের চোর। সুবিধা লাগায় ময়লা ফালানি আবর্জনা, এগুলা তো অনেক খারাপ না? সে তো একজন মুসলমান। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।